হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পুরো ব্লগটা তোমরা এনজয় করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করে দিও, আমার পাশে থেকো তোমরা সবাই। আজকে সকাল থেকেই আমাদের মনে একটা খুশি আনন্দ, কারণ আমরা মা বর্গভীমারা আজকে ভোগ খেতে এসেছি। তো এখানে বসেও ভোগ খাওয়া যায়, আবার বাড়িতেও নিয়ে যায়, কিন্তু যেহেতু বাড়িতে অনেকেই আসতে পারবে না, ওই জন্য আমরা এখানে ভোগ নিতে চলে এসেছি। আর আগের দিনই কুপন কাটা যায়, আবার সকাল থেকে এসেও তোমরা কুপন কাটতে পারো। 12টার মধ্যে ভোগ দেওয়া শুরু হয়, দুপুর 1:30 থেকে। 1টার পর থেকেই তোমরা এসে লাইনে দাঁড়াতে হবে। এখানে দেখো কত কত ভক্তজন এখানে খেতে বসেছে, দেখলেও চোখটা জুড়িয়ে যায়। দেখো যারা এই দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে এসছে বা এখানকার কাছাকাছি সবাই এখানে ভোগ খাচ্ছে, আর ওদের একবার করে ভোগ দেওয়া হচ্ছে। আর আমরা যারা লাইনে দাঁড়িয়ে আছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তাদেরও একজন একজন করে বাড়িতে ভোগ দিয়ে দিচ্ছে। তো যেহেতু আমরা আগের দিন জানতে এসেছিলাম, আমাদের বলেছিল ভাতের পাত্র ছাড়া বাকি 6-7টা পাত্র নিয়ে আসতে, আমরা সেরকমই টিফিন বক্স সব নিয়ে এসেছি। আর আমি আর বাবা লাইনে দাঁড়িয়ে আছি। তো আমাদের ভোগ দেওয়া হয়ে গেলে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে কেমন কেমন ভোগ রান্না হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল, যদি তোমাদের সম্ভব হয় অবশ্যই খেও। দেখো বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে অন্নপ্রসাদ, আর তার সঙ্গে ছিল আলু ভাজা, ডাল, একটা 5 রকমের নবরত্ন, তার সঙ্গে ছিল এঁচোড়ের তরকারি, আর ছিল শুক্তো, আর চাটনি, আর পায়েস। শোল মাছ এর মধ্যে দেওয়া ছিল না, যেটা বর্গভীমা মন্দিরের মেন প্রসাদ। পরে জানতে পারলাম ওই শোল মাছ যদি নিতে চাও তার জন্য আলাদা করে কুপন কাটতে হয়। তো আমরা ঘরে ভোগ খেয়ে নিলাম। আর আজকে বাড়িতে রান্না থেকে একটু বিরতি হলো মায়ের আর আমার। তো যাই হোক, মায়ের প্রসাদ খেয়ে মনটা ভরে গেল। আর বিকেল বিকেল চলে এসেছি আমরা এখানকার ফুল প্রদর্শনী যে হচ্ছে তমলুকে, সেখানে। দেখো বাইরে কত ছোটোখাটো দোকান, এগরোলের দোকান থেকে শুরু করে পপকর্ন, আরও অন্যান্য অনেক ধরনের দোকান। রামকৃষ্ণ মিশনের কাছে হয়েছিল এটা, ওখানে বসে গিয়েছিল। তো এখানে টোটোয় করে নেমে আমরা এখান থেকে টুকটাক জিনিস কিনলাম খাওয়ারের, একটু টুকটাক খেয়ে আমরা ঢুকলাম। বিকেল বিকেল চলে এসেছিলাম যেহেতু, আমরা এতে ঢুকলাম, ফুল প্রদর্শনীতে ঢুকে গেলাম। বাইরে দেখো কত সুন্দর কাগজ ফুল লাগিয়েছে, কত সুন্দর কত ধরনের যে কাগজ ফুল। আমরা সাধারণত গোলাপি কালারের কাগজ ফুলটাই দেখে থাকি, কিন্তু এখানে দেখো হলুদ থেকে লাল বিভিন্ন কালারের, যেন লাল নীল সবুজের একটা মেলা বসে গেছে। তো বাইরের এই সুন্দর সুন্দর কাগজ ফুল দেখার পরে আমরা ভেতরের দিকে ঢুকলাম। তো এইটা বছরে একবার করেই হয়, খুব 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 ভালো হয়। তো এবারে যেহেতু এই সময় চলে এসেছি, এটা দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যেমন বসন্তের হোলির সময় লাল নীল সবুজ আবিরে চারদিক রাঙিয়ে যায়, ঠিক তেমনি এই ফুলের মেলাটাকে দেখে সেরকমই মনে হচ্ছে চারিদিকে যেন শুধু রঙের মেলাই বসে গেছে। কোনোটা হলুদ ডালিয়া, কোনোটা গোলাপি, কোনোটা লাল, আর এটা তো একদম নানা রঙের সমাহার। তো এই বড় বড় সুন্দর ডালিয়াগুলো দেখলাম, আর তার ওপরেই ঠিক আছে কত সুন্দর সুন্দর গোলাপ, যেই গোলাপগুলোকে দেখতে অসাধারণ লাগছিল। আর ছোট্ট ছোট্ট যে মিনি গাঁদাগুলো হয় দেখো, সেই মিনি গাঁদা ফুলগুলো, আর তার ওপরেই ছিল গোলাপ ফুলগুলো, দেখতে অসাধারণ লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we
shot from the top. We're gonna be two hearts running wild. মানুষের যতই মন খারাপ থাকুক, যতই সমস্যা থাকুক, তবু দেখবে একটা ফুলের বাগানে আসলেই মনটা যেন একদম সমস্ত দুঃখ ভুলে আনন্দে ভরে ওঠে। তাই মাঝে মাঝে এরকম ফুলের মেলা মানুষের মনে অনেক অনেক শান্তি দেয়। তাই এই ফুল মেলাটা দেখে আমারও মন অনেক শান্তি হলো। আর দেখো এখানে ছোট্ট ছোট্ট বট গাছ, যেটা বনসারি করে এখানে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। আর তার মাঝখানে এখানে কত কত ধরনের যে ক্যাকটাস আছে, যে কি বলবো। ছোট্ট ছোট্ট ক্যাকটাসগুলোকে আবার কত সুন্দর ডিজাইন করে বিভিন্ন রকম সাজিয়েছে দেখো। এটা যেন মনে হচ্ছে একদম পুরো দাবা খেলার একটা জায়গা তৈরি করেছে, সাদা আর কালো গুটিতে ভরা দুদিক। আর এইটাতে তো আবার ছোট্ট একটা মেয়ে দোলনায় যেন তুলছে বাগানের মধ্যে। অসম্ভব সুন্দর এই ক্যাকটাসগুলো সাজিয়েছে দেখো। আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। ওই পাশে আবার ডালিয়ার দিক থেকে চোখ সরাতেই এই পাশে দেখছি যে কত প্রজাতির যে চন্দ্রমল্লিকা, তার আর ঠিক ঠিকানা নেই। জিনিয়া থেকে চন্দ্রমল্লিকা কত না নাম না জানা ফুলের সমাহার এখানে হয়েছে, তা বলে বোঝানো যাচ্ছে না। ডালিয়াগুলো দেখেছো এক এক রকম, এক এক ধরনের। সত্যি যারা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছে, সেই সমস্ত মালিদের, সেই সমস্ত মানুষকে আমার অনেক প্রণাম জানাচ্ছি, যে সত্যি তারা এত সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছে। কত কঠোর সাধনা, কত পরিশ্রম না হলে এত সুন্দর জিনিস তৈরি করতে পারে। তো এই ডালিয়াটাকে দেখেছো কত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না এখান থেকে। আর এক একটা যেন মনে হচ্ছে একদম তর তাজা, খুব ভালো লাগছিল এই ফুলের মেলাটা। বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এসছে, আস্তে আস্তে একটু ভিড়ও শুরু হয়ে গেছে। আর আমাদেরও প্রায় অনেকটা দেখা হয়ে গেছে। লাস্টে দেখো পিটুনিয়াগুলো যেখানে আছে সেখানেই চলে এসেছি। আর কত ধরনের লাল, নীল, গোলাপি, তার সঙ্গে কত ধরনের যে পিটুনিয়া আছে, যে কি বলবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. এখানে আবার কত সবজি আর কত ফল, একটা ছোট্ট ছোট্ট গাছে বড় বড় ফল আর সবজি। যিনি এইটি রেখেছেন তার সামনে আবার তারই সৃষ্টি কিছু ডালিয়ার গাছও এখানে রেখে দিয়েছে। এগুলোই বেশ দেখতে সুন্দর লাগছে, এক একটি গাছে এক একটি করে হয়েছে। এই বেগুন গাছগুলোকে দেখো কত বেগুন একসঙ্গে হয়েছে। আর এটা মনে হয় ক্যাপসিকাম। আর একটা চিচিঙ্গা গাছ হয়েছে দেখো, কি বিশাল বড় এইটুকুনি টবে চিচিঙ্গা হয়েছে। সত্যি এইটুকুনি টবে এত সুন্দর সুন্দর সবজি লাগিয়েছে, না দেখলে অবাকই হয়ে যাবে। আবার এই দিকটাতে দেখো, এই দিকটাতে একদম সাদা আর হলুদ ফুলের মেলা বসে গেছে, ছোট্ট ছোট্ট সূর্যমুখীর মতন দেখতে। আর এইটাকে দেখো পুরো যেন মনে হচ্ছে সে কচুরিপানা ফুলের মতন। অসাধারণ লাগলো আমার এই পুরো যে ফুলের যে মেলাটা, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা। তো যাই হোক, যদি এই সময় না আসতাম তাহলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পেতাম না। আর বাইরে দেখো একটা সুন্দর মতন বৌদ্ধ পার্ক করেছে, ছোট্ট, যেমন বুদ্ধদেব যেখানে বসে সাধনা করতো সেরকম স্থল একটা বাইরে ঢোকার মুখে এন্ট্রান্সে করেছে। এটাও খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার এই পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আমার পাশে থেকো তোমরা।
আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।